বন্ধুরা দেখুন, যখন এখানে ট্রাফিক গাড়িগুলো দাঁড়িয়ে ছিল তখন এই অসহায় বাচ্চা মেয়েটি দৌড়ে আসে। এই মেয়েটিকে বলছিল, দিদি আমাকে কিছু টাকা দিবে, আমি অনেক দিন থেকে কিছু খাইনি। তখন এই মেয়েটি বলল, আরে যা এখান থেকে, আমার কাছে কোনো টাকা নেই, আমার অফিসে যেতে দেরি হচ্ছে। তখন এই বাচ্চা মেয়েটি মন খারাপ করে চলে যায় আর এই ছেলেটিকে বলে, দাদা আমাকে কিছু টাকা দাও না, আমার অনেক খিদে পেয়েছে, আমি কদিন থেকে না খেয়ে আছি। তখন এই ছেলেটি তার কাছে যতটুকু হয় সাহায্য করে। বন্ধুরা এরপর দুপুর বেলা বাচ্চা মেয়েটি আবার ভিক্ষা করতে বেরিয়ে পড়ে আর এই ম্যাডামটির কাছে এসে হাত জোড় ভিক্ষা চেতে থাকে। তখন এই মেয়েটি রেগে যায় আর বলে, তুই দেখেছিস না আমি কত টেনশনে বসে আছি, অন্য করো টেনশন বুঝিস না নাকি খালি নিজেরটা দেখিস কিভাবে সুখে থাকা যায়। আমি বললাম আমার কাছে এখন টাকা নেই, যায় এখান থেকে। তখন বাচ্চাটি বলছিল, দিদি দুপুর বেলা হয়ে গেছে, এখনো কিছু খাইনি, অনেক খিদে পেয়েছে, দাও না কিছু খাওয়ার জন্য টাকা। তখন এই মেয়েটি বাধ্য হয়ে তাকে 10 টাকা দিয়ে দেয়। তখন এই অসহায় বাচ্চা মেয়েটি অনেক খুশি হয়ে যায় আর ধন্যবাদ বলে চলে যায়। এরপর এই মেয়েটি দেখে বাচ্চাটি তার ব্রেসলেট এখানেই ছেড়ে চলে গেছে। তখন তার অনেক খারাপ লাগে আর সে এদিক সেদিক তাকে খুঁজতে থাকে। তখন হঠাৎ দেখে সেই বাচ্চা মেয়েটি স্কুলে যাচ্ছে। তারপর তাকে বলে, ছোটি তুমি এখানে কি করছো? তখন সে বলল, আসলে দিদি আমার মা অন্ধ, কিছু দেখতে পারে না, আমি যখন একটু বড় হয় তখন আমি ডাক্তারকে দেখিয়েছিলাম, তখন ডাক্তার সাহেব বলছিল তোমার মায়ের চোখ ঠিক করতে অনেক টাকার প্রয়োজন, আর আমি ভিক্ষা করে অনেক টাকা তো কামাতে পারবো না। তাই আমি তখন রাত জেগে জেগে ভাবতাম আমি এখন পড়াশোনা করব আর বড় হয়ে চাকরি করে আমার মায়ের চোখের চিকিৎসা করব, তখন আমার মা আমাদের মতো পুরো দুনিয়া দেখতে পারবে। তাই আমি ভিক্ষা করে করে 1 মাসের টাকাও জমা করে নিয়েছি। তখন এই মেয়েটি বলল, তাহলে 1 মাস পর কি হবে? তখন সে বলল, পরের কথা পরে দেখা যাবে, এখন আমি যাচ্ছি, আমার দেরি হচ্ছে। বন্ধুরা এরপর এই মেয়েটি তাকে কিছু টাকা দিয়ে বলে, এই নাও কিছু টাকা, এটা দিয়ে তুমি 1-2 মাস আবার পড়াশোনা চালাতে পারবে, আর এই ব্রেসলেটটাও ফিরিয়ে দেয়। এরপর সে থ্যাংক ইউ বলে চলে যায়। বন্ধুরা আমাদের সবার জীবনে কোনো না কোনো প্রবলেম আসতেই থাকে, কিন্তু তার মানে এটা নয় যে প্রবলেমটার সলিউশন না করেই আমরা হার মেনে যাই। যতক্ষণ আমরা প্রবলেমটার সলিউশন না করব ততক্ষণ আমরা আগে কিভাবে পৌঁছাবো। তার জন্য যত প্রবলেম আপনার কাছে আসুক না কেন আপনি দাঁড়িয়ে থাকবেন না, আগে যেতে থাকুন, তবেই তো আপনি আপনার জীবনে সাকসেসফুল হতে পারবেন।